আজকে আমাদের হাজারো নেতা কর্মী উপস্থিত হয়েছে। নামাজের পরে আল্লাহর কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই আকস্মিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার পুত্র আরাফাত রহমানের জন্য, বিশেষ করে আমাদের অনেক নেতা আজকে গত হয়েছেন। এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই আওয়ামী দুঃশাসনে অনেকে আজকে নির্যাতিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন ইমানদার বান্দার চোখের এক ফোঁটা পানি করে ফিরিয়ে দেন না। আমরা ওনার জন্য অন্তর রক্তস্থল থেকে দোয়া করবো। ইনশাআল্লাহ আমাদের নেত্রী মুক্তি পাবে, কথা বলার অধিকার পাবে, জনগণের পক্ষে, জনগণের অধিকার আদায়ের পক্ষে, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে কথা বলবেন। আজকে যার জন্য দোয়া মিলাদ মাহফিল, এই স্বৈরাচারী সরকার সবচেয়ে বেশি ভয় পায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার কারণে আজকে বিনা কারণে ওনাকে আজকে গৃহবন্দী রাখা হয়েছে, কথা বলতে দেওয়া হয় না। আমরা যে অধিকারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছে, কথা বলার অধিকার, এই আমাদের নেত্রীর কথা বলার অধিকার নেই। আজকে 18 কোটি মানুষের কথা তো বাদে দিলাম। যে নেত্রী বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জেলে গিয়েছে, 3-3বারের প্রধানমন্ত্রী হয়েছে, উনি ঠিক মতো কথা বলতে পারছেন না জনগণের সামনে। আজকে অধিকার আদায়ের সংগ্রামে আজকে তাই আমাদেরকে জ্বলে উঠতে হবে, আমাদেরকে রিয়েলাইজ করতে হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করা হচ্ছে একটা ইমানি দায়িত্ব। আজকে বিএনপির লাখো লাখো মানুষ, লাখো লাখো নেতা কর্মী আজকে মিথ্যা মামলায় জর্জরিত। প্রায় 45 থেকে 40 লাখ আসামি, 1 লক্ষ মামলা। আজকে দেখা যাচ্ছে খুন, গুপ্ত হত্যা, নির্যাতনের শিকার হয়েছে। কাজেই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বারবার বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, আন্তর্জাতিক চিকিৎসকগণ বলেছে লিভার ট্রান্সপ্লান্টেশন এবং লিভারের যে অল্টারনেটিভ সার্কুলেশনের যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতির সিস্টেম এবং মেশিনারিজ বাংলাদেশে নেই। এই জন্য ওনাকে বিদেশে পাঠানো। বাংলাদেশে হসপিটাল আছে, ডাক্তার আছে, কিন্তু মেশিনারিজ নেই। ওই যে মেশিনারিজ বিদেশ থেকে বাংলাদেশে আনা সম্ভব নয়। কাজেই এই চিকিৎসার জন্য আমরা বারবার বলেছি বিদেশে যাওয়ার জন্য আমাদের চিকিৎসকরা, কিন্তু এই চোর দখলদার এই স্বৈরাচারী সরকার আজকে আমাদের দেশটাকে জিম্মি করে ফেলেছে, দেশের মানুষটাকে জিম্মি করে ফেলেছে। তাই আজকে আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, মনে রাখবেন এই নেত্রীর মুক্তি হলে, সুস্থ হলে গণতন্ত্র আবার প্রাতিষ্ঠানিকভাবে মুক্তি পাবে। অন্যথায় কথা বলার অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ভোটের অধিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাবারের অধিকার, শিক্ষার অধিকার সমূলে বিনাশ হয়ে যাবে। এমনিতে বিনাশ হয়ে গেছে। কাজে আমাদেরকে আমাদের নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা মুসলমান ভাইয়েরা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের পরে আল্লাহর কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই আকস্মিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন ইমানদার বান্দার চোখের এক ফোঁটা পানি করে ফিরিয়ে দেন না। আমরা ওনার জন্য অন্তর রক্তস্থল থেকে দোয়া করবো। ইনশাআল্লাহ আমরা সকলে একবার সূরা ফাতিহা, একবার কুল আল্লাহু, একবার দুরূদ শরীফ বাংলাদেশ পুরো ফিরে
وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. পরবর্তীকার আলম রব্বুল আলামিন পবিত্র মাস ফাজির মাস পবিত্র সময় জুহুরের নামাজের সময় আল্লাহ আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমন্ত্রী আল্লাহ আপসহীন নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ উনার সেবার জন্য আপনার কাছে জিজ্ঞাসা আল্লাহ 18 কোটি মানুষের কলিজার টুকরা আল্লাহ কলিজার টুকরাকে আমাদের লিখে দিয়ে দিয়ে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে সবসময় ওনাকে হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু মাহফিলে আদায় করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আমাদের প্রাণের সিয়ে প্রিয় নবী দু জাহানের সরদার রহমতুল্লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছাই দিয়ে দাও। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক আম্বিয়া কেরামের রওজায় সওয়াব পৌঁছাই দিয়ে দাও। দুনিয়া শুরু থেকে পর্যন্ত মুসলমান নরনারী যারা কবর বাসিন্দা প্রত্যেকের কবর আজকে নুরানি মাহফিলের সওয়াব পৌঁছাই দিয়ে দাও। বিশেষ করে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি মরহুম বীর উত্তম আল্লাহ মরহুম জিবুর রহমানের রূহ মধ্যে সওয়াব পৌঁছাই দিয়ে দাও। আনসারে জনাব মরহুম আলফাত রহমান কুকুরের মধ্যে সওয়াব পৌঁছাই দিয়ে দাও। আমাদের বাংলাদেশের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের নামে নামে খবরে সওয়াব পৌঁছাই দিয়ে দাও। বিশেষ করে 9 নম্বর আসনের সংসদীয় আসনে যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন ইয়া আল্লাহ নির্যাতনের শিকার হয়ে যারা দুনিয়া থেকে শহীদ হয়েছেন ইয়া আল্লাহ প্রত্যেক সুহাদা কেরামত রূহের সওয়াব পৌঁছাই দিয়ে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার হিন্দু বাগেরা পাড়াপড়শি মুরব্বীরা হকদার রিশদার বংশধর শিক্ষকরা যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের নামে নামে খবর আজকে নুরানি মাহফিলের সওয়াবগুলি পৌঁছাই দিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে আল্লাহ আপনার বন্দি জনাব ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নসিব করো। ইয়া আল্লাহ আপনার বন্দিকে ইয়া আল্লাহ সমস্ত রূপ থেকে হেফাজত করিয়ে আল্লাহ প্রত্যেকে ওনাকে হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ আবার পরিপূর্ণ সুস্থতা হয়ে ইয়া আল্লাহ বাংলাদেশের ইয়া আল্লাহ পতাকা হাতে নেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের এখানে যত নেতা কর্মী ভাই উপস্থিত হয়েছেন প্রত্যেকের সুস্বাস্থ্য নসিব করো আল্লাহ। সাহেবের সুস্বাস্থ্য নসিব করো ইয়া আল্লাহ। ডক্টর সাহেবের সুস্বাস্থ্য নসিব করো ইয়া আল্লাহ। আরো যারা নেতা কর্মী উপস্থিত নাম যারা যারা প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমিন। প্রত্যেকের মৃত্যু আগ পর্যন্ত সুস্থ শরীরে থাকার তৌফিক দান করো আমিন। আল্লাহ জুলুম থেকে সকলকে হেফাজত করো আমিন। অত্যাচার থেকে সকলকে হেফাজত করিয়ে নিও আমিন। নির্যাতিত কারাগারে যারা আছে ইয়া আল্লাহ তাদেরকে খালাসির ব্যবস্থা করে দিয়ে নিও আমিন। আমাদের দোয়া আপনার হাবিবের উসিলা কুরআন শরীফের উসিলা দুরূদ শরীফের উসিলা আপনার খানে কাবার উসিলা আপনার হাবিবের রওজার উসিলা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার উসিলা আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে আজকে এই স্বৈরাচারের কারাগারে